কোরআনের ছোঁয়া লেগে যায় তাইলে গোটা দেশ পরিবর্তন হয়ে যায়। কি বলেন? সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে সালে তোরা তালে কুনাদ। সহবত আজীব এক জিনিস। কি বলেন? সহবত এমন, যদি সহবতটা হয় কোনো আলেমের সাথে তাহলে একদিন বদ্দিন মানুষও দিনের মধ্যে প্রবেশ করে। সহবতটা হয়ে যায় যদি সঙ্গ এমন যে সে দিন মানে না, দিন বুঝতেও চায় না, বদ্দিন নিয়েই পড়ে আছে, তাহলে একদিন যদিও ব্যক্তি ভালো ছিল তাইলে খারাপের কোলে ঢলে পড়ে। কি বলেন? সোয়া আজীব এক জিনিস। এই জন্য সহবত তো এমন, কোরআন তো এমন এক পরশ পাথর, যেই পরশ পাথরের ছোঁয়া লাগলে পরে তার দরদ এত বাড়ে, সম্মান এত বাড়ে, মানুষ একবার বুকে লাগায়, একবার কোলে উঠায়। কি বলেন? বাড়িতে একটা পালঙ্গ বানাইলাম, মনে করেন এটা 30,000 টাকা দিয়ে। তো ঘুমাবার সময় কোনো এক কারণবশত ইচ্ছা অনিচ্ছায় যদি পা লাগে, লাথি লাগে, কেউ ওই পালঙ্গটারে চুম্বন করে না। করে কি? করবে না কেউ। কিন্তু একটা রেহেল কাঠ পালঙ্গর মতো এত ফিনিশিংও না, এত ডিজাইনও না, সিম্পল, 30 টাকা দাম। যদি কারো একটু পা লেগে যায় তাইলে আফসোস কি পরিমাণ বাড়ে বলেন তো? দিল থেকে আফসোস করতে থাকে, পা লেগে গেল। এই রেহেল কাঠের মধ্যে হাত লাগায়, চুম্বন দেয়, কোলে উঠায়। কি বলেন? কিসের ছোঁয়ায় বলেন তো? কার ছোঁয়ায়? কোরআনের মহব্বতে। একটু দিল থেকে বুঝবেন আমরা কোন স্তরে আছি। এই কথাটা এই জন্য বলছি যে কোরআনের ছোঁয়া লেগে যদি একটা কাঠ খুব ফিনিশিংও না, ডিজাইনও না, এরপরেও যদি তার এত মহব্বত করা লাগে, চুম্বন করা লাগে, তাইলে ইয়া সাহিবাল কোরআন, যে ব্যক্তিটা জীবন্ত কোরআন, তাকে কি পরিমাণ কদর করা লাগে। কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর দিকে আসতেছে, আল্লাহর নবী বললেন ইয়া সাহিবাল কোরআন। সাহাবীরা পিছনের দিকে তাকিয়ে দেখে আলী। তো বলতেছে যে আলী আসছে, রসুল বললেন ইয়া সাহিবাল কোরআন। তো পরে আবারও আরেকদিন হযরত আলী মসজিদুন নববীর দিকে আসছে, রসুল বললেন ইয়া সাহিবাল কোরআন। 3 দিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রসুল আপনি বলেন ইয়া সাহিবাল কোরআন, কই কোরআন তো দেখি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন যে এই সাহাবীরা, আমার আলী একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই জাতি, কোরআনের ছোঁয়া লেগে একটা রেহেল কাঠ যদি তারে পা লাগে তো ওরে চুম্বন করি, বুকে লাগাই, পিঠে লাগাই, কিন্তু পুরা কোরআনটা যেই ব্যক্তি দিলের মধ্যে ধারণ করে তার পিঠে বুট পাই দিয়ে লাথি দেয়। জুতা পরে তার বুকে লাথি দেয়, তার পিঠে লাথি দেয়, তার 2টা হাত পিছের দিকে নিয়ে ঝুলন্ত অবস্থায় 12-13 ঘন্টা বেঁধে রাখে। সেই জাতি। এ মরাটারে চিনে, জীবিতরারে চিনে না। মাজারে যে মুরগি নিয়ে, ছাগল নিয়ে, ভেড়া নিয়ে বাজারে যে চায়, জীবিত আল্লাহর ওলি ঘরে, এটারে চিনে না। এটারে চিনে না, মরাটারে চিনে। কোরআনের ছোঁয়া লেগে কাঠ এত দামি হয়ে গেল, যে ব্যক্তিটা পুরা কোরআন এই দিলের মধ্যে ধারণ করলে আপনি এরে চিনলেন না। চুম্বন এর করতে পারেন না, একদিন কপালে ধরে এর কপালে একটা চুম্বন দিতে পারেন না? তো সাহিবাল কোরআন, এ তো জীবন্ত কোরআন, এরে মহব্বত করতে পারলেন না? এর পাত তলে দিলেন কেন? এরে পিটাইলেন কেন? এরে চটকাইলেন কেন? এর হাতটা 2 পিছনের দিয়ে 2 হাত বেঁধে রাখলেন কেন? এটারে চিনলেন না? কি বলেন? একটা কোরআন এই তাকের উপরে আছে, সম্মান কম না, অনেক বেশি।
অনেক বেশি না? আর যার দিলের মধ্যে পুরা কোরআন আলহামদুলিল্লাহ নাস পর্যন্ত, এর সম্মান কি? কই সমাজে সম্মান অনেক বেশি, তা কই দেখান তো একটু দেখি, কই সম্মান? এই কোরআন কথা বলে না, আর যে ব্যক্তি পুরা কোরআন তাফসির করে তারে চিনি নাই, কিন্তু যে কোরআন কথা বলে না শুধু তাকের উপরে থাকে, এর পড়লে আমলে আসে, না পড়লে ওইভাবে বন্ধ করা থাকে, এরে চিনি। কিন্তু যে ব্যক্তি কোরআনটারে বুঝায়, যে কোরআনটারে পড়ায় বুঝাইতে চায়, তারে চিনি না। আশ্চর্য, এত বোকা আমি দেখিনি জীবনে। মানুষ এত বোকা হবে কেন? পুরা কোরআন যা দিলের মধ্যে তারে চিনি না, তারে চিনি না। এজন্য কোরআনের ছোঁয়া তো এমন, যদি কোনো কাপড়ে লাগে তাইলে কাপড়ের দাম বেড়ে যায়, যদি কোনো কাঠের মধ্যে লাগে কাঠের দাম বেড়ে যায়। শুধু একটা জিনিসের দাম বাড়েনি, সেটা হচ্ছে আগের যুগে এমন ছিল না, এই যুগে মানুষ কোরআন দিলে ধারণ করেছে, তার দাম বাড়েনি, বাড়েনি। কোরআনের উপরে গেলাপ দেয় না, কাপড় দিয়ে জড়ায় না, দেখেন না কাপড়, এই কাপড় কোরআন যখন পড়ে মায়েরা বেশি জড়ায়, সুন্দর আবৃত অবস্থায় রাখে। দেখবেন এই কোরআন শরীফ জড়ায় রেখেছে, এই কাপড়টারে নিচে রাখবে না, এটা হয় খাটের উপরে রাখবে, না হলে কোনো উঁচু জায়গায় রাখবে, এটা নিচে রাখবে না, যদি পা লেগে যায়। কোরআনটা আপনি যে কাপড় দিয়ে জড়িয়ে রাখলেন তার এত সম্মান, আর কোরআন যে ব্যক্তি দিলে ধারণ করলে তার আপনি একটুও চেনেন না। বড় আশ্চর্য হওয়ার ঘটনা না? কি বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। অন্য জায়গায় খুঁজে আপনি সুখ শান্তি পাবেন না। আপনার যদি সুখ আর শান্তি পেতে হয় তাহলে ফিরে যেতে হবে কার দিকে? এই কোরআন আপনার চির শান্তি আর চির মুক্তির একটা পথ দেখিয়ে দেবে, যেই পথ ধরে আপনি সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন। এ যে চির অমলান চির মুক্তির ডাক, এ যে চির শান্তি, এ যে চির অমলান। আপনি যাই খোঁজেন, যেখানেই যান, শান্তি যদি আপনার পেতে হয় তাহলে সেই মহান আল্লাহর দিক আর নির্দেশনা কোরআন ব্যতিরিক আর কোনো পথে আপনি সুখ আর শান্তি পাবেন না। যে সুখ আর শান্তি কোরআন দেখে, কোরআনের দেখানো পথে চলে আজ থেকে দীর্ঘ দিন আগে মানুষ চির শান্তি নিয়ে পৃথিবীতে বসবাস করেছেন, তারা শান্তি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর এক বান্দার নাম বলি, সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, ওনার শাসন আমলে রাত্রে ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে বাহির হয়েছে যে দেখি আমার মহল্লায় আমার জনগণ কোন অবস্থাতে কোন হালাতে জীবন যাপন করে, দেখার উদ্দেশ্যে। এই জন্যই তো নারী নেতৃত্ব হারাম। কেন বলছেন এটা আপনার বুঝতে হবে। কেন বলছেন আল্লাহর নবী? বুখারী শরীফের 6118 নম্বর হাদিস, বুখারী শরীফের 6118 নম্বর হাদিস, ইন্না ফারিসান মালাকু ইবনাতা কিসরা ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন, যে জাতি তাদের ক্ষমতার ভার কোনো মহিলার হাতে অর্পণ করে তারা কখনোই কল্যাণ পাবে না। রাসূলের হাদিস। এখন ঝামেলা বাঁধলে আপনার নবীর সাথে বাঁধবে, আমি মোল্লার সাথে না। আমি তো মাত্র ফেরিওয়ালা, রসুলের হাদিস আমি ফেরি করছি। কি বলেন? নবীর হাদিস আমি একটু ফেরি করলাম আপনাদের সামনে। ঝামেলা করলে নবীর সাথে কইরেন যে নবী আপনি এসব বলতে গেলেন কেন? যেভাবে ইমামদের বলেন, হুজুর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বয়ান করবেন, আপনি রাজনীতি করতে যান কেন? আপনার রাজনীতি করার জন্য বেতন দেই। কি বলেন? তো সেই চির শান্তি আর চির মুক্তির পথ, একজন মহিলা যদি নেত্রী হয় সে তো ছদ্মবেশে রাত্রে ঘুরে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবে না। কি বলেন? সে তো দেশ বিদেশ নিরাপত্তা সহকারে ভ্রমণ করতে পারবে না একজন পুরুষ যেভাবে পারে। একজন পুরুষ সকল স্তরে যেভাবে যেতে পারে তার বুকটারে ফুলিয়ে, একজন নারী তো সকল স্তরে সকল সেমিনারে সকল জায়গায় ওইভাবে তার নিজেকে উপস্থাপনা করতে পারে না।
এটাই বাস্তব। আপনি মানেন বা না মানেন সেটা আপনার ইচ্ছা। আপনি মানলেও ভালো, না মানলে আরও বেশি ভালো, থাক, সমস্যা নেই। তবে মানতে হবে, রসুল যেটা বলছেন, আল্লাহ যেটা বলছেন, এটা এখন মানাই লাগবে, উপায় নেই, আপনার যে কোনো অবস্থাতে মানতে হবে। সুলতান মাহমুদ গজনবী গায়ের উপর একটা চাদর ফেলে বাহিরে রওনা দিয়েছে। তো যেতে যেতে উনি বেশ কিছু সময় গেলেন। যাওয়ার পরে দেখে 4 জন ব্যক্তি এক জায়গায় বসা। কয়জন? 4 জন ব্যক্তি। এই 4 জন ব্যক্তি হলো চোর। এরা কি চোর? 4 জন শালা পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী টুকটাক করে তো উনি রওনা দিয়েছে, ঠিক ওনাদের কাছে নিকটবর্তী হয়ে গেছে। চোরেরা বলতেছে, চুরি তো শুধু আমরা করি না, ওই দেখ আরও একজন আসছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে মানুষ মনে মনে ভাবতেছে, মানুষ সেবা তো আমি করি না, এই যে আরও লোকজন দেখা যাচ্ছে বাহিরে, নিশ্চয় এরা মানুষ সেবার নিয়তেই বাহির হয়েছে। সুবহানাল্লাহ বলে। সুলতান মাহমুদ গজনবীর নিয়ত তো ভালো, কিন্তু ইনার নিয়ত অনুযায়ী ইনি ধারণা করলেন কি, যে শুধু মানুষের কল্যাণে আমি একা না, আরও মানুষ আছে, ওই যে দেখা যায়। কিন্তু 4 চোরা ভাবতেছে কি, চুরি শুধু আমরা করি না, আরও লোক করে, ওই যে একজন আসতেছে। তো সুলতান মাহমুদ গজনবী ওনাদের নিকটবর্তী হয়ে গেলেন। যে ছদ্মবেশ তো চেনা যায় না, বলতেছে যে কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? তা বলতেছে যে আমরা তো চুরি করার জন্য বাহির হয়েছি, তুমি কোথায় যাও? তো বলতেছে যে আমি তো আসলাম একটু বাহিরের দিকে, তো তোমাদের সাথে যাওয়া যায়? তো বলতেছে যাওয়া তো যাবে, তোমার গুণ কি? তুমি যে চুরি করতে যাবা আমাদের সাথে, তোমার কি গুণ আছে এটা বলো। আমরা 4 জন, আমাদের 4 রকমের গুণ আছে। কয় রকমের? 4 রকমের গুণ। একজনের গুণ হলো সে নাকে ঘ্রাণ নিয়ে বলতে পারে কোন জায়গায় সম্পদ লুকানো আছে। ভালো দক্ষতা না? এ তো কাল্লাচোরা না, কাল্লাচোরার উপরের ডিগ্রি। আর একজনের গুণ হলো যত বড়ই তালা হোক খুলে দিতে পারে, হ্যাঁ, চাবি লাগবে না। এরও দক্ষতা কম, অনেক বেশি। আরেকজনের গুণ হলো রাত্রে অন্ধকারে দেখলে দিনে চেনে, অন্ধকারে দেখলে দিনে চেনে। আরেকজনের গুণ হলো কুকুরের ভাষা বোঝে, কুকুর ডাকলে ও কি বলতে চায় এটা বোঝে। 4 জনের 4টা গুণ। সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে যে তুমি তো চুরি করতে যাবা, তোমার গুণ কি এই বলো। তা বলতেছে যে আমার গুণ, অপরাধী সামনে দাঁড়াইলে যদি মাথাটারে ডান দিকে ঝুঁকাইয়া দেয় তো মাফ হয়ে যায়, আর যদি বাম দিকে ঝুঁকাইয়া দেয় তো কারাবন্দি হয়ে যায়। বলতেছে বাহ, এও তো আমাদের চাইতে কম না, তাইলে এর সাথে নেওয়া যায়। তাইলে কি করা যায়? এর সাথে নেওয়া যায়। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছেন তাইলে 5 জনের 5টা গুণ। সুলতান মাহমুদ গজনবী মনে মনে বলেন, ওরে আল্লাহর গোলাম, আমি যে সুলতান মাহমুদ গজনবী, এই পরিচয় তো তোমাদেরকে দিই নাই, বলি নাই। তবে আমি সুলতান মাহমুদ গজনবীর শাসন আমলে মানুষ যদি এমন হয় যে তারা নিরাপদে তাদের আসবাবপত্রটারে, সম্পদটারে রেখে ঘুমাইতে না পারে, সেটা চুরি হয়ে যায়। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন, ওরে সুলতান মাহমুদ গজনবী, দুনিয়ার পরে এমন কি ইনসাফ প্রতিষ্ঠা করেছো, এমন কি শাসন আমল তুমি পার করেছো যে তোমার দেশের নাগরিক তাদের সম্পদটারে রেখে নিরাপদে ঘুমাইতে পারে নাই। তাইলে এদের সাথে যে এদের দক্ষতার, এদের চুরি, এদের অপরাধটারে নিশ্চিহ্ন করা দরকার। সুবহানাল্লাহ বলেন। কারণ এর সুলতান মাহমুদ গজনবীর দিলের মধ্যে তো কোরআনের ছোঁয়া। এ তো শুধু ভালোই করতে চায়, পরিবর্তনই করতে চায়, তো আর অন্য কিছু চায় না। বিরাট নাম বিরাট কাম না, ভালোটারে ভালোর জায়গা পর্যন্ত পৌঁছায় আমার লক্ষ্য, আমি রবের সন্তুষ্টি অর্জন করে জান্নাতটারে ক্রয় করে নেব। সুবহানাল্লাহ। এটা তো সুলতান মাহমুদ গজনবীর তামান্না। সুলতান মাহমুদ গজনবী বলেন তাইলে 5 জনের 5টা গুণ, 5টা গুণ যদি আমরা কাজে লাগায় দিতে পারি তাইলে সফলতা অর্জন করব।
চারজন চোর সুলতান মাহমুদ গজনবীকে সাথে নিয়ে 5 জন হয়ে গেলেন। এবার পরামর্শ শুরু হলো চুরি কোন জায়গায় করা যায়। 4 জন চোর ডাক দিয়ে বলতেছে, আজকে এমন একজন ব্যক্তি পেয়েছি যে অপরাধীকে যদি তার মাথাটারে বাম দিকে ঝুঁকায়া দেয় অপরাধ মাফ হয়ে যায়। এমন সুযোগ থাকতে বুঝি সুলতান মাহমুদ গজনবীর বাড়িটা ছাড়া যায়। এমন একটা বন্ধু আমাদের সাথে পাইলাম, যদিও ধরা পড়ি তাইলে বন্ধু যখন হয়ে গেছে এ তো মাথাটা বাম দিকে ডান দিকেই ঝুঁকাবে, সব মাফ হয়ে যাবে। তাইলে আজকের চুরিটা হবে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। কার বাড়িতে? সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। সুলতান মাহমুদ গজনবী কোথায় এখন? সে তো তাদের টিমের মধ্যে আছে। সুলতান মাহমুদ গজনবী কোনো কথা বলে না। 4 জন ডাক দিয়ে বলে, এই বন্ধু কোনো মতামত দাও না, কারণটা কি? সুলতান মাহমুদ বলেন, তোমাদের 4 জনের মতামত একদিকে, আমি যদি না করি তাইলে কেমন দেখা যায়? তোমরা যেই মতামত পোষণ করছো আমি ঠিক একই মত। তাইলে চলো সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকে চুরি হবে। তো রওনা দেশে সুলতান মাহমুদ গজনবী যখন 4 জন চোরের সাথে বাড়ির দিকে রওনা, গেট পর্যন্ত যাওয়ার সাথে সাথে কুকুরে ডাকতেছে, খুব জোরে জোরে চিৎকার করে কুকুর ডাকছে। এরা ডাক দিয়ে, এদের মধ্যে তো একজন বিশেষজ্ঞ আছে যিনি কুকুরের ভাষা বোঝে। ওরে বলতেছে যে, তোর অভিজ্ঞতারে কাজে লাগায়, কি বলতে চা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, এতদিন জানতাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখছি মানুষ নাই কুকুরেরও মাথা খারাপ হয়। বলছে তার মানে? বলছে হ্যাঁ। কি হয়েছে বল? বলতেছে কুকুর ডাক দেয় আর বাড়ির লোকজনকে সাবধান করে বলে, ওরে সাবধান হয়ে যাও, সাবধান, সুলতান বাড়ির মধ্যে প্রবেশ করতেছে, সাবধান হয়ে যাও। বাড়ির মধ্যে সুলতান মাহমুদ গজনবী বাড়ির মধ্যে প্রবেশ করতেছে, সদস্যরা সাবধান। ওরে কুকুরের তো মাথা খারাপ, আমরা তো 5 জন চোর, সুলতান কই আসলো? বিশেষজ্ঞ ডাক দিয়ে বলে, ওরে কুকুরের মাথা খারাপ হয়ে গেছে, এইদিকে কান দেওয়া যাবে না। কুকুর বলতেছে সুলতান আসতেছে, সাবধান হয়ে যাও। কিন্তু সুলতান মাহমুদ গজনবী তো আমাদের সাথে নাই, তাইলে কি করা যাবে? 4 জনে পরামর্শ করে বলতেছে, যাও সব ডাক ডোক বাদ দাও, সোজা বাড়ির মধ্যে প্রবেশ করো। চলে গেছে বাড়ির মধ্যে। এবার ডাক দিয়ে বলতেছেন যে, ওরে আরেকজন তালা খোলা বিশেষজ্ঞ চোর, তোর অভিজ্ঞতাটা কাজে লাগায়া দেয়, তালাগুলি খুলে দেওয়া হলো। এক এক করে সব তালা খুলে দিস। আরেকজন বিশেষজ্ঞ চোর তার নাক দিয়ে বলতে পারে সুখে সুখে কোন জায়গায় সম্পদ লুকানো আছে, সম্পদগুলি কোথায় কোথায় লুকানো, বিশেষজ্ঞ চোর সব দেখায় দিস। এবার 5 জনে মিলে সব সম্পদগুলি যেখানে যা ছিল সব গাঠুরি বেঁধেস। বেশ একটু ক্লান্ত শ্রান্ত অবস্থায় সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে, কষ্ট তো বেশ হয়ে গেছে, তাইলে একটু রেস্ট করা যাক, এখনই তাড়াহুড়া করে যাওয়ার কোনো দরকার নেই, একটু রেস্ট করো। তো ক্লান্ত শ্রান্ত শরীর একটু রেস্ট নিতে, যে প্রাসাদের মধ্যে তো তন্দ্রা, একটু ঘুম এসে গেছে। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত আসছে, মনের অজান্তে কখন ঘুমায় গেছে আর বুঝতেছে না। সুলতান মাহমুদ গজনবী এদিকে ওদিকে তাকায় দেখে 4 জন একদম ঘুমের মধ্যে। সুলতান মাহমুদ গজনবী ঘর থেকে বাহির হইলেন, বাইরে যে ঘর তার নক করে দিলেন এবং 2 জন প্রহরী নিযুক্ত করে দিলেন, এই ঘরের দরওয়াজার এখানে দাঁড়িয়ে যাও, সকাল পর্যন্ত ডিউটি করবে। এর মধ্যে 4 জন আল্লাহর বান্দা আছে যেন বাহিরে না যেতে পারে। 2 জন প্রহরী নিযুক্ত হয়ে গেল। সকালবেলা সুলতান মাহমুদ গজনবী বিচারের আসনে বসে গেলেন, বিছানায়। এরপরে ডাক দিয়ে বললেন, ঘরের মধ্যে যে 4 জন আল্লাহর বান্দা আছে তাদেরকে নিয়ে আসা হোক। 4 জনকে নিয়ে এসে কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, তোমরা কি জানো, আস-সারিকাতু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে আর চুরির পরে ধরা পড়ে তাইলে তার কি করা হবে? কোরআন কি বলেছে?
তো বলতেছে যে হ্যাঁ সেটা তো জানি, চোর চুরি করার পরে যদি চুরি করে ধরাও পড়ে তাইলে হাত কাটা যাবে। ওই যে একজন চোর বিশেষজ্ঞ রাতের অন্ধকারে দেখলে দিনে চেনে, আল্লাহর ওই গোলাম ডাক দিয়ে বলেন, ওরে সুলতান, যদি এটাই হয় চোর চুরি করার পরে ধরা পড়ে যায়, আর যদি চোরের বিচার করতে যে কোরআন অনুযায়ী তার হাত কাটা যায়, তাইলে আমাদের টিমের মধ্যে আপনিও আছেন, আপনিও কিন্তু বাদ যাবেন না। সুলতান মাহমুদ গাজনবী ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর গোলাম, কিভাবে আমিও থাকবো? বলতেছে যে ওই যে আমি সেই বিশেষজ্ঞ চোর যে রাত্রের অন্ধকারে দেখলে দিনে চিনি। গত রাত্রে আপনি তো আমাদের সাথে ছিলেন, 5 নাম্বার যে চোর সেটা তো আপনি ছিলেন, আর অন্য কেউ না। বাকি 3 জন চোর ডাক দিয়ে বলেন, ওরে সুলতান মাহমুদ গজনবী, যদি অন্যায় করেছি, অপরাধ করেছি, অপরাধ অনুযায়ী শাস্তি, আমাদের হাত কাটা যাবে, তবে এক রাত্রের জন্য হলেও না আপনি আমাদের বন্ধু, যদি এই বন্ধুত্বের খাতিরে আপনি আজকে মাফ করে দেন, তাইলে যেই কোরআনের বিধান দিয়ে আপনি বিচার করতে চাইছেন ওই কোরআনটারে হাতে নিয়ে ওয়াদা করলাম জিন্দেগিতে বেঁচে থাকা পর্যন্ত আর চুরি করব না, অন্যায় করব না। বলি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, ওরে এক রাত্রের জন্য হলেও তোরা আমার বন্ধু, আর যদি এমন ওয়াদা করতে পারো যেই কোরআনের আইন দিয়ে তোমাদের হাত কাটা যেত, ওই কোরআনটারে ছুঁয়ে যদি বলতে পারো আর জিন্দেগিতে কোনোদিন পরের হক নষ্ট করব না, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না, আর কোনোদিন রবের হুকুম বাদে চলব না, এক রাত্রের বন্ধুত্বের খাতিরে আমি 3 জনের 4 জনের চুরির অপরাধকে ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। সোয়া এমন জিনিস, সহবত এমন জিনিস, এক রাত্রের বন্ধুত্বে যদি রাজপ্রাসাদে চুরি করার পরেও ক্ষমা পাওয়া যায়, তাইলে কোরআনের সাথে রবের সাথে বন্ধুত্ব করলে আজীবনের গুনাহ ক্ষমা পেয়েও জান্নাতে যাওয়া যায়। কি বলেন, সম্ভব হবে কিনা? এই জন্য সে রবের সাথে যদি মহব্বত করা যায়, বন্ধুত্ব করা যায়, কোরআনের সাথে যদি বন্ধুত্ব করা যায়, তাহলে আল্লাহ তাআলা চাইলে এই বন্ধুত্বের ওসিলায় গুনাহগুলি ক্ষমা করে রবের বন্ধু বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেয়। সুলতান মাহমুদ গজনবীর এক রাত্রের বন্ধু, বলেন কি একটা উক্তি দিয়েছে, কি উদাহরণ দিয়েছে। এই জন্য রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রবের কাছে যখন হাত তোলা হবে ওই সময় বিনয়ের সাথে এই কথা বলো, রব তুমি আমাকে কেন ক্ষমা করবে না? আমি না তোমার গোলাম, আমি না তোমার গোলাম, তুমি কেন ক্ষমা করবে না আমার? তুমি না আমার রব, তুমি না আমার মালিক, তুমি না আমার স্রষ্টা, আর আমি তো তোমার গোলাম, তুমি আমার কেন ক্ষমা করবে না? এমন দাব নিয়ে যদি সে রবের কাছে মহব্বতের সাথে চাওয়া হয়, তাইলে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং সেই চিরশান্তি চিরমুক্তির ঠিকানা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। আল্লাহ তাআলা যেন সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সকলে বলছি আমিন।